সরস্বতী বিদ্যাবতী, তোমায় দিলাম খোলা চিঠি, একটু দয়া করো মাগো, বুদ্ধি যেন হয়। এসব কথা লিখছি তোমায় নালিশ করে নয়। আচ্ছা দীপন, এখন তুমি কিসে পড়ছো? এখন আমি ফার্স্ট ইয়ারে। এই যে তুমি সরস্বতী ঠাকুর বা বিভিন্ন তুমি ঠাকুর তৈরি করো, কতদিন ধরে এই ঠাকুর তুমি তৈরি করছো? 7 বছর এই লাইনে আছি। হঠাৎ করে ঠাকুর তৈরির কথাটা কেন তোমার মাথায় এলো? না, আমি ছোটবেলায় ঠাকুর মানে মাটি নিয়ে খেলতাম। মাটি তুলে নিয়ে আসতাম পুকুর থেকে হোক বা বাড়ি বাগান থেকে, নিয়ে খেলতাম। খেলতে খেলতে ইউটিউব দেখতাম, ইউটিউব দেখে বিভিন্ন প্রকার মূর্তি বানাতাম। বানাতে বানাতে আমার মনে হলো না একটা কাজ শিখি। কাজ করতাম, অনেক জায়গায় কাজ করি, অনেক কাজ শিখে দেখছি কিউট সরস্বতী তোমার এখানে আছে। কিউট সরস্বতী কোথায় যাবে? এটা যাবে টাকি কটেজ কম্পিটিশনে। টাকি, তুমি ফার্স্ট ইয়ারে পড়ছো, কোন কলেজে পড়ো? টাকি কলেজ। সারা বছরই সব রকম মূর্তি তুমি তৈরি করো? হ্যাঁ, সারা বছরই সব রকম মূর্তি আমি তৈরি করি। আচ্ছা, আমরা জানতে পেরেছি যে তুমি অনেক জায়গায় বিভিন্ন রকমের স্বীকৃতি পেয়েছো এই ঠাকুর তৈরি নিয়ে। অনেক স্বল্প বয়স থেকে তুমি ঠাকুর তৈরি করছো, সেই স্বীকৃতিগুলোর কথা যদি বলো আমাদের। আমি এই খবরের কাগজে একবার উঠেছিলাম, আনন্দবাজার পত্রিকায়। আর একটা কলা উৎসবে গেছিলাম, কলা উৎসবে 3বার ফার্স্ট হয়েছি। ফার্স্ট পুরস্কার তো বারাসাতে, আর একটা হচ্ছে শর্টলেক। হ্যাঁ, বিভিন্ন রকম আছে, সার্টিফিকেটও আছে এবং ট্রফিও আছে। তো ভবিষ্যতে কি তুমি এই প্রতিমা কারিগর হিসেবে তোমার ভবিষ্যৎটাকে বাঁচতে চাও? হ্যাঁ, আমি শিল্পের মধ্যে থাকতে চাই। টাকি কলেজে কি নিয়ে পড়ছো? টাকি কলেজে আমি আর্টস নিয়ে পড়ছি। আচ্ছা, কি কি সাবজেক্ট আছে? আমি নিয়েছি পলিটিক্যাল সায়েন্স, ইতিহাস, বাংলা, আর হচ্ছে এই নর্মাল ভূগোল। সরস্বতী পুজো উপলক্ষে কটা ঠাকুর তৈরি করেছো এখানে? কটা অর্ডার এসেছে? এইবার একটুখানি কম করেছি, সময় পেরে উঠিনি পড়াশোনার চাপে। 70টা। 70টা। আচ্ছা, ভবিষ্যতে এই তোমার এই পেশাকে যদি অন্য কেউ ভবিষ্যতে পেশা হিসেবে বেছে নেয়, তাকে তুমি কি পরামর্শ দেবে? অবশ্যই করুক, এটা আমি চাই, এবং শিখুক, এবং আর্টিস্টের জগতে যে সে যাক। আচ্ছা, তো তোমার নামটা যদি আরেকবার বলো আমাদেরকে। দীপন বিশ্বাস। বাড়ি? টাকি থুয়ার মোড়। কেউ যদি তোমার সাথে যোগাযোগ করতে চায়, যোগাযোগ মাধ্যমটা বলো। ফোন নাম্বার দিয়েও যোগাযোগ করতে পারে বা টাকিতে এসেও যোগাযোগ করতে পারে। আচ্ছা, ফোন নাম্বারটা একটু বলো। 8346905237। আরেকবার রিপিট করো। 8346905237। তুমি কি একা হাতেই এই পুরো ঠাকুর, এতগুলো ঠাকুর বানাও, নাকি তোমার কেউ হেল্পার আছে? লেবাররা থাকে, এবং তারা এক দুজন থাকে, মানে আমার সঙ্গী বলতে গেলে ওরা এক প্রকার সঙ্গী, ওরাও থাকে, আমিও করি। পড়াশুনোর চাপে, পড়াশুনো সামলিয়ে কিভাবে এই ঠাকুর তুমি তৈরি করো? কখন শুরু করো, কখন থেকে শুরু করেছো? কালী পুজো শেষ হবে, কালী পুজো শেষ হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে কাঠামো কাটা রেডি হয়ে যাবে, এবং এই টুকটুক করে আজকে 1 ঘন্টা সময় দিলাম, বা এবার পুজোর চাপ যখন কাছাকাছি চলে আসবে তখন একটুখানি বেশি টাইম করলাম, কোনো রাত জাগাও পড়ে যায়। এইভাবে পড়াশোনাটাও এক সাইডে করে যা হোক করে চালাতে হয়। আর হাতে গুনতি 2 দিন বাকি আছে সরস্বতী পুজোর। তো 70টা ঠাকুর তুমি এর মধ্যে তুমি অর্ডার নিয়ে ফেলেছো, তো সকালে কটা থেকে কাজ শুরু করছো আর রাত কটা পর্যন্ত? সকালে শুরু হয় এমনি 8টা 9টা এরম টাইম, আর শেষ হয় রাত্রে হয় 1টা নয় 2টো এরকম। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ, এবং তোমাকে সাধুবাদ জানাই। পড়াশোনার ফাঁকেও তুমি তোমার নেশাটাকে পেশা হিসেবে বেছে নিয়েছো, এর জন্য অনেক সাধুবাদ। আরো জীবনে আরো অনেক দূর এগিয়ে যাও, আর এই শুভকামনা রেখে আজকের এই অনুষ্ঠানটি আমরা শেষ করছি। ভালো থাকবে। সরস্বতী পুজো ভীষণ ভীষণ ভালো কাটুক তোমার। সবার ভালো কাটুক।